নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে এবার পুরসভার ইনকোয়ারি অফিসারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মহিলারা। মহিলাদের অভিযোগ বেছে বেছে টাকা ঢোকানো হচ্ছে, অথচ যারা ন্যায্য প্রাপক তারা টাকা পাচ্ছে না। শান্তিপুরের ঘটনা। এর আগেও শান্তিপুর পুরসভায় অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার কারণে পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় একাধিক প্রাপকরা। এবার পুরকর্মীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো এলাকাবাসী। শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুপ ব্যানার্জি ইনকোয়ারি অফিসার। স্থানীয়দের অভিযোগ, যারা যোগ্য তারা টাকা পাচ্ছে না, আর যারা অযোগ্য তারা আগে টাকা পেয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন ইনকোয়ারি অফিসার। আমি এর বাইরে কি বলবো বলুন দেখিনি। আমাদের হাতে কোনো মানে ইচ্ছা করে ছবি করে পাঠান, আমরা চাপটা কমে যিনি আছেন ওই যে উনি হয়তো মনে হয় আমার পরিচিত, ওই যে উনি বলেছেন উনি গেছিলেন। এদিকে আমাকে ফোনটা দে, ফোনের এটা দে, সবাই ফোনটা দিয়ে দেখাই উনি বলছেন তো উনি একা থাকলেই হবে না। কি করে করবো আমরা ওখানে শুনলে বন্ধ থাকে ফোনটা দিয়ে ফটোটা তুলে যদি পাঠাবে দে। ওই টাকার জন্য আমরা 2 মাসে গেল মাসে 3 তারিখে টাকাও আমাদের বলা হয়েছে যে পৌরসভায় এসে আটকে পড়ে আছে, ঢোকেনি কাগজ জমা দেবে। আবার অন্নপূর্ণা জমা দেওয়ার পরেও প্রথমে সাবমিটেড দেখানোর পরে আবার দেখাচ্ছে রিজেক্টেড। তাহলে এটা কি উচিত? আমাদের মধ্যে যারা যোগ্য নয় তারা পেয়ে যাচ্ছে, আর আমরা যোগ্য হয়ে আমরা পাচ্ছি। আমি একটা বেকার মেয়ে, আমার 6 মাস কাজ নেই, এইটুকু আমার হাত কাজ পুনে কাজ আমার বাবা নেই। উপায়টা কি? আমরা হাত কাজ পুনছে, আমি আর আমার বৃদ্ধা মা নিয়ে আছে, এখন টাকা পাইনি। তাকে তো আমার মানুষ করতে হবে। 6 মাস আমি খাইনি, ঘরের বাসন কুসন আমাকে বিক্রি করে চলতে হচ্ছে। তাহলে এগুলো তো ওনাদের বিচার করা উচিত। যার যেখানে এসেছিলেন তিনি কে? তিনি এই 13 নম্বর ওয়ার্ডে মানে দায়িত্বে আছে। উনি ফর্ম তাহলে উনি তো আমাদের সমস্যার সমাধানটা করবে। এখন আমরা কিছু জানি না, এটা সবই উপর মহলের। আমাদের এরিয়ার মহলে 5 জনে ঢুকেছে, 10 জনে ঢোকেনি। লাস্টে কিছু বললো? লাস্টে এখন বলছে মঙ্গলবারে পৌরসভায় যেতে উনি হাই অথরিটির কাছে নিয়ে যাবেন, তারপরে দেখা যাক। তো মঙ্গলবার দিন আপনারা যাচ্ছেন? হ্যাঁ, আমরা পৌরসভায় যাচ্ছি। আমাদের দরকার, আমাদের যেতেই হবে। দরকার যারা যোগ্য হয় তারা যেতেই হবে। এটা কত নম্বর ওয়ার্ড? তারা অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করেছিলেন, কেউ অনলাইনে করেছিলেন, কেউ অফলাইনে করেছিলেন। এখন অফলাইনে প্রচুর অ্যাপ্লিকেশন এসছে, তাদের নাকি বেশ কিছু লোক টাকা ঢুকেছে। আমি জানি প্রচুর লোকের টাকা ঢুকেছে, কিছু লোকের টাকা ঢোকেনি, কিছু ফেলিও রয়েছে। এবার যাদের ঢোকেনি তাদের বক্তব্য কেন ঢোকেনি, এবং সেই কেন ঢোকেনি আমরা যারা ইনকোয়ারি করে ভেরিফিকেশন করেছি, জাস্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, তাদেরকে উত্তর দিতে হবে। যাতে লোয়ার লেভেলের আমাদের নাম্বার যেহেতু তাদের কাছে আছে বা পাচ্ছেন, তারা আমাদেরকে উত্তর দিতে হবে সেই টাকা কেন ঢোকেনি। এখন এই প্রশ্নের জবাব তো আমাদের এন থেকে দেওয়া সম্ভব নয়। এই প্রশ্নের জবাব তারা যখন বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিলেন, বলছিলেন, তাদেরকে আমি দেখালাম যে স্টিল নাও পোর্টাল আজকে 5 তারিখ, আজকে 5 তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত পোর্টালটা আমাদের এন্ডে যে পোর্টাল দেওয়া হয়েছে, যে লিঙ্ক দেওয়া হয়েছে, সেই পোর্টাল অফ হয়ে পড়ে আছে। সেখান থেকে আমরা কিছু আর কাজও করতে পারছি না, এগোতেও পারছি না। এই জায়গা থেকে আমরা কীভাবে তাদের অ্যান্সার দেবো, ডেফিনিট বা কিছু বলবো, এবং আমাদের এটা বলারও ক্ষমতা নেই। তার জন্য তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি তারা যেন পৌরসভাতে মঙ্গলবার অফিস খোলা আছে, তার বাইরে তো কিছু বলতে পারি না। মঙ্গলবারে আমাদের হায়ার অথরিটি যারা আছেন, চেয়ারম্যান, ইও সাহেব, তাদের সঙ্গে দেখা করে এই বিষয়ে তারা যাতে যথেষ্ট